কালভৈরব মন্দির যাব। আজকে যেহেতু রবিবার কালভৈরবের দিন, সেই জন্য মন্দিরে প্রচণ্ড লোকাল লোকেরও ভিড় হয়, টুরিস্টদেরও ভিড় হয় প্রচণ্ড। মানে আজকে ভিড় প্রচলিত আছে যে আজকে কালভৈরব মন্দিরে বিরাজ করেন, মানে রবিবারটা হচ্ছে কালভৈরবের বার। তো কালভৈরব দর্শন না করলে তো বাবাকে দর্শন পূর্ণ হয় না, ওই জন্য আমরা একদম ভোরবেলা চলে যাচ্ছি কালভৈরব দর্শন করতে। তারপর গিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দির। এই কালভৈরব মন্দির এত দূরে দাঁড় করিয়েছে, প্রচুর হাঁটতে হবে। আজকে রবিবার যেহেতু প্রচুর হাঁটার ব্যাপার রয়েছে। এখন থেকেই ভিড়, প্রচুর ভিড়, জানি না কতক্ষণ দাঁড়াতে হবে। মন্দির এখান থেকে অনেক দূর, পুরোটা হেঁটে কভার করে তারপর কতটা লাইনে বোঝা যাচ্ছে। কতক্ষণে মন্দির পৌঁছবো জানি না, লাইন আর শেষই হচ্ছে না, আমরা কখন পৌঁছবো ভগবান জানে। লাইন চলছে চলছে চলছে, দেখো কত এখনো মন্দির দেখা যাচ্ছে না, কত লাইন। কালভৈরব মন্দিরে না সবাই এরকম সাপ নিয়ে নিয়ে বসে থাকে, কেন কে জানে, প্রচণ্ড ভয় লাগে। সাপ নিয়ে বসে রয়েছে, ওইদিকেও 2-3 জন সাপ নিয়ে বসেছিল, দেখো তোমরা দেখতে পাচ্ছ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এই কালভৈরব মন্দিরের কাছেই একটা শপে ব্রেকফাস্ট করতে এসেছি। সুন্দর করে কালভৈরব মন্দিরে পুজো দেওয়া হয়েছে, একটু লাইনে দাঁড়াতে সুন্দর দেওয়া হয়েছে। আজকে রবিবার কালভৈরবের দিন আজকে, যার জন্য লোকাল লোকেদেরও প্রচণ্ড ভিড় হয়। আগেই বলেছি যে কথিত আছে যে বাবা আজকে মন্দিরে বিরাজ করেন, জন্য লোকাল লোকেদেরও প্রচুর ভিড় হয়। তো আমাদের পুজো খুব ভালো করে দেওয়া হয়েছে, লাইনে দাঁড়াতে হয়েছে, মানে পুজো ভীষণ ভালো করে দেওয়া হয়েছে। এখন একটু ব্রেকফাস্ট করবো, চা খাবো, কিছু খাওয়া হয়নি সকাল থেকে। এই যে আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট। স্পন্ডালাইসিসে রুগী টুগি নিয়ে আমরা ঘুরতে এসেছি, আমারও হাতটা নেলাকাপা সব নিয়ে ঘুরতে এসেছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করছি। চা বিস্কিট হয়ে গেছে, এবার আলুর পরোটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। সঙ্গে এসেছিলাম রংবার্সায়, এখন আবার এসেছি টুম্পারা সব শাড়ি কিনতে। টুম্পা, আমি, দেবযানী, আমি এখনো ফাঁসিনি। রংবার্সা এখানে ভীষণ ভালো দোকান, বেনারসের ভীষণ নাম করা দোকান, ভীষণ ভালো ওদের কালেকশন। খুব সুন্দর লেহেঙ্গাও বিক্রি হয়। এই শাড়িগুলো রেডি টু ওয়্যার, এমন কিছু দেখান না, 2000 খুব সুন্দর। এখানে শাড়িগুলো দারুণ, সিফনগুলো ভীষণ সুন্দর, এদের কালেকশন এত ভালো, ভীষণ সুন্দর। আমরা এখন যাচ্ছি মা অন্নপূর্ণার ভোগ খেতে। মা অন্নপূর্ণার ভোগ প্রত্যেকবারই এসে খাই, এবারে আজকে যাচ্ছি। এখন সময় পেয়েছি না, এখনই খেয়ে নিই, কারণ কালকে সোমবার, কালকে আমরা রুদ্রাভিষেক করে, তাছাড়া কালকে অন্ন খাই না আমরা, ওই জন্য আজকেই যাচ্ছি। তোমাদের দেখাচ্ছি, দেখো কিরম ভিড় রয়েছে। রাষ্ট্রনাথের মন্দিরের এদিকটা 2 নম্বর গেট, তো কোনো সময় অফ সিজন হয় না, আমরা ভাবি শ্রাবণ মাস হয়ে গেছে বোধহয় অফ সিজন, তা নয়, সবসময়ই ভিড় থাকে বাবার কাছে, সবসময়ই ভিড় থাকে, প্রচুর লাইন। সবাই পুজো দিয়ে ফিরছে, অনেকে মায়ের ভোগ খেয়ে ফিরছে। বেনারসের বিখ্যাত গলি দেখো সবাই, এখানেও প্রচুর শাড়ির দোকান, গলিতে গলিতে, একদম প্রত্যেকটা গলিতে। এখানে মানে এত ভুলভুলাইয়া যে হারিয়ে যেতে পারে। আমি কিন্তু এত আসি, তাও মা অন্নপূর্ণার মন্দিরের ভোগের জায়গাটা যেন খুঁজেই পাচ্ছি না, এত মানে এখানে গলি গলি আর কি, মানে কাশির গলি বলে না, হারিয়ে যাওয়ার মতো, সত্যিই তাই, এত ছোট 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 গলি। দেখো এখানে লাইন দিয়ে, আর প্রচুর মন্দির চারিদিকে, বাবা বিশ্বনাথের শিবলিঙ্গ করা।
যাচ্ছি। মা অন্নপূর্ণার ভোগ খেতে আমরা চলে এসেছি। কি লাইন দেখো এখানে, তাও আরও লাইন পড়ে রাস্তা থেকে পড়ে। এখন তো বিকেল হয়ে গেছে বলে এখন লাইনটা একটু কম হয়ে। এই যে আমরা বেরোচ্ছি এবার, একটুখানি সবাই মিলে একটুখানি চাট খাবো। আর দেবযানী, আমরা কিছু কিনবো না, দেবযানী শাড়ি কিনবে, দেবযানী, সেই জন্য যাচ্ছি, আমাদের জন্য না। একটুখানি চাট খাবো আর একটুখানি ঘুরে ঘাড়ে চলে আসবো। কিন্তু ওই যে দেবযানী সমানে এত কিনছে, এই যে বড় বড় ব্যাগ নেওয়া হয়েছে, আমাকে ফাঁসানো হচ্ছে খুব বাজে ভাবে। আমরা সন্তুষ্টিতে ঢুকেছি এখন। এই যে চাট ভান্ডার, কেশরিয়ার রেস্টুরেন্ট তো খাই, আর চাট প্লাস কফি, লস্যি, সব কিছুই অসাধারণ। কেশরিয়া থেকে আমরা কী খেলাম, আলু চাট খেলাম আর সমোসা চাট খেলাম, আর ওই স্পেশাল কুলফি, যেটা কুলফি ফালুদা, এইটা স্পেশাল কুলফি ফালুদাটা খেলাম। দারুণ দারুণ। এর আগেও আমরা কেশরিয়া খেয়েছি, রেস্টুরেন্টটা তো কেশরিয়াতেই আমরা খাই। আর ওই চাট সব কিছু ভীষণ ভালো কোয়ালিটি। অ্যাকচুয়ালি খাওয়ার সময় ব্লগ করা উচিত ছিল, এত ভালো মানে খাওয়ায় মন দিয়েছি যে তখন আর ব্লগ করতে পারিনি, সেই জন্য বলে দিলাম। এত ভালো খাবার, এত ভালো খাবার। তিনি কেশরিয়ার মালিক, তো ওনার বিহেভিয়ারও খুব ভালো। এদের মেনু রয়েছে, আর পাঁপড় আচার সবই এখানে পাওয়া যায়। আজকে আমাদের ডে 2 কমপ্লিট হয়ে গেছে। কাল ভৈরবে পুজো দেওয়া হয়ে গেছে, যা শপিং টপিং সবার সব কিছু হয়ে গেছে, পান মশলা কেনা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর চাট খাওয়া, কুলফি খাওয়া সব হয়ে গেছে। এবার আমরা রাত 2টোর সময় এখন শুচ্ছি, রাত 2টোয় উঠবো, আর 3টের সময় আমরা বেরিয়ে যাব, রুদ্রাভিষেক করব। আর চাইলে বাবা যদি চান বাবাকে টাচও করব। ওকে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। গুড নাইট, সবাই ভালো থেকো।